শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা আমি বিছানার চাদর, তারপরে বালিশের কভার সব কিছুই আমি পাল্টে দিলাম। অনেক দিন ধরেই পাল্টাবো ভাবছি, হয়ে উঠছিল না। তা আজকে তো আমি বাড়িতে আছি, আর মেয়েকে ওর বাবা স্কুলে নিয়ে আসা করবে, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই। আর বালিশের কভার, বিছানার চাদর সব কিছু ধুয়ে দেবো, আজকেই ধুয়ে দেবো, হাতে যেহেতু সময় আছে আর বাড়িতেও আছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। বিছানা আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে যাব। আজকে আমি একটু সিমই রান্না করব। আমি সিমইটা কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি সিমইটা একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। তবে জানো, আমার একটু এখানে ভুল হয়ে গেছে, সেটা হলো সিমইগুলো আর একটু ছোট ছোট করে ভেঙে নিতাম, সেটা আমার একদম খেয়াল ছিল না। তবে ঘিয়ের মধ্যে ভাজতে একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুধটা ঢেলে দিলাম, আর দুধটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কি করব, দুধের সঙ্গে সিমইটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে কাজু, আমন্ড আর কয়েকটা কিশমিশ নিয়েছি। কাজু আমন্ড একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি এখন সিমইয়ের মধ্যে দিয়ে দেবো। তবে জানো, আমি তো একটু সিমই বা পায়েস রান্না করতে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে থাকি। নুন দিলে শুনেছি মিষ্টিটা ঠিকঠাক হয়, এটাই শুনে এসেছি। যাই হোক, একটু সিমইটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিনি দেব। তবে আমি এখানে এতটা চিনি দিলাম, প্রয়োজন হলে আমি পরে আরও একটু দিয়ে নেব। তবে জানো, আমি তো এই ধরনের পায়েস করলে আমি এলাচ গুঁড়ো দিয়ে থাকি, কিন্তু আমি দেখলাম ঘরে আমার এলাচ একদমই ছিল না, তাই আর দেওয়া হলো না। যাই হোক, আমি আরেকটু সামান্য চিনি দিয়েছিলাম। এই দেখো, সিমইটা আমার হয়ে গেছে, আর ওপর দিয়ে একটু বাদাম আবারও ছড়িয়ে দিয়েছিলাম অল্প একটু। যাই হোক, এবার সিমইয়ের সাথে লুচি তো ভীষণ ভালো লাগে খেতে। তা ঘরে রুটি করা হয়ে গেছে, তা আমি লুচি করব, অল্প কিছু করব। গরম গরম লুচি আর সিমই খেতে সকালবেলার জলখাবারটা দারুণ জমে যায়, তাই না বলো? ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেখো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হলো। সবাইকে দিয়ে তারপর রান্নাঘরে একটু কাজ ছিল, যাই হোক খাবারটা খেয়ে নিলাম। আচ্ছা, টিফিন করার পরে আমি আজকে রান্না করব শুক্তোর ডাল বা ডাল শুক্তো। এই রেসিপিটা আমি 1 বছর আগে ইউটিউব থেকেই দেখেছিলাম। গত বছর আমি একদিনই বানিয়েছিলাম, এবছরও বানাতে ইচ্ছে করলো। আর সবজিগুলো আমার কাছে এই আছে। আমি মসুর ডাল আর মুগ ডাল দুটো একসাথে সিদ্ধ করে নিয়েছি, আর উচ্ছেটা একটু ভেজে নিয়েছি, আর সজনে ডাঁটা আর পেঁপে এটা একটু বাদেই ভাজবো। উচ্ছেটা ভাজার পরে আমি সজনে ডাঁটা আর পেঁপেটা অল্প কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি পরিমাণও ঠিক না, অল্প করে একটু নুন আর একটু হলুদ দিলাম, কারণ আমি ডালের মধ্যে এখনও আমি নুন হলুদ কিছুই দেইনি। নুন হলুদটা পরে প্রয়োজন হলে আমি দিয়ে নেব, পরে প্রয়োজন হবে আমি পরে আর একটু দেবো। আর এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর
সর্ষে আর জিরে, আর 1 চামচের মতন, ছোট 1 চামচের মতন আদা বাটা। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি ডালটা ঢেলে দেব। আর প্রচণ্ড গরমে, মানে গরমের সময় তো এরকম মানে ডাল শুক্তো ডাল ভীষণ ভালো লাগে। আর যারা ডাল খেতে পছন্দ করো ভীষণ, তাদের তো এইসব খাবার যেন অমৃত এই গরমে, তাই না বলো? পাতলা পাতলা এরকম ডাল হবে। যাই হোক, ফোড়নটা দেওয়ার পরে যখন আমি ডালটা ঢেলে দিলাম তখন না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তবে আমি আরেকটু না হলুদ দিলাম, যতটুকু লাগলো আমি ততটুকুই দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ডাল শুক্তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। মানে আমি যেভাবে পারলাম সেভাবেই করলাম। আর অবশ্যই তো এটা আমি ইউটিউব দেখেই শিখেছি। যাই হোক, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার ডালটা তো রান্না হয়েই গেল। এই দেখো, ডালটা করা হয়ে গেছে। আর করেছি মানে আর মাছ বলে, মানে এটা তো অনেকটা, আমি প্রথমে ভেবেছি বোয়াল মাছ। যখন আমি মাছটা হাতে নিলাম তো হাজবেন্ড বললো যে আর মাছের মতনই বা আর মাছ। যাই হোক, মাখা মাখা করে নিয়েছি। আর হ্যাঁ, থোড় ভাজা আছে, সেটা তোমাদের আর দেখানো হলো না। যাই হোক, তারপরে সন্ধ্যের পরে হাজব্যান্ড, মেয়ে, আমি বাজারে চলে এলাম। এখন আমি এই মুহূর্তে এটিএমের বাইরে দাঁড়িয়েছি। মানে হাজব্যান্ড মেয়েকে নিয়ে এটিএমের ভিতরে গেছে। মানে আমার মেয়ের ভীষণ ইচ্ছে, বেশ কয়েক মাস ধরেই হলো ও আমাকে বলছে যে এটিএম থেকে, মানে এটিএমে কী হয়, কাজটা কী হয়। ওকে বলার পরে ওকে আমি বলেছিলাম যে এটিএম থেকে টাকা বের হয়, ও সেটা দেখবে, তাই ওর বাবার সঙ্গে জোর করেই চলে গেল। যাই হোক, ওর একটা ভালো লেগেছে, ও দেখবে যে কী করে টাকাটা আসে, এটাই আর কি। যাই হোক, আর দেখলে একটা কড়াই নিয়েছি ইন্ডাকশান ওভেনের জন্য, একটা স্টিলের কড়াই নিয়েছি, সেটা তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। আর নিলাম আইসক্রিম। আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলে বসলো যে আইসক্রিম খাবে। আর আমার মেয়ের ভীষণ প্রিয় চকোবার, মানে আমরা তিনজনই চকোবারটা ভীষণ পছন্দ করি, কিন্তু না চকোবার আর ছিলই না, তখন আমাকে এই আইসক্রিমটা দিল। আর আমার হাজব্যান্ড একটা অরেঞ্জ কালার একটা আইসক্রিম নিয়েছে। যাই হোক, আমার আইসক্রিমটা ভীষণই টেস্টি ছিল। আমি না পরে আমার হাজব্যান্ড আমার মেয়েকে একটু দিয়েছিলাম, ওরাও বললো ভীষণ টেস্টি। যাই হোক, বাড়িতে চলে এসছে। এবার চলো তোমাদেরকে কড়াইটা দেখাই। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা যারা কন্টিনিউ করো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো কড়াইটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। জানো, এইসব জিনিস কেনার তো আমার কোনো অভিজ্ঞতা নেই। দোকানে মানে বলি, ওনারা যেভাবে দিয়ে থাকে ওনাদের ওপর বিশ্বাস করে এই জিনিসটা আনা হয় আমার, এই আর কি। যাই হোক, তবে কড়াইয়ের কাঠটা যদি একটু মানে একটু অন্যরকম হতো ভালো হতো। যাই হোক, এরকমই পেয়েছি, কি আর করবো বলো। চলো, ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।